হ্যাঁ, মোহাম্মদ ওলিউল্লাহ। এই যে পাশে যে দীপু নাম করে একটা লোককে পুড়ায় যে মেরে ফেলছে, এটা শুনছো? জি, সে কেমন লোক ছিল? আলহামদুলিল্লাহ ভালো আছে। সে কি কোনো ইসলাম বিরোধী কখনো ছিল? ইসলাম মানে কি এরকম আছে, মধ্যবিত্ত আছে মানে আমাদের সুরা আমরা সব কিছু জানতো। সে সূরা জানতো? হ্যাঁ, হ্যাঁ। আমি যদি মাদ্রাসাতে আসতাম তাহলে আমাকে বলতো মুন্সি একটা সুরা বলো। সে সূরা শুনতো হ্যাঁ, এবং ইসলাম ধর্মের প্রতি সে তার একটা অনুরাগ ছিল, এই তো? জি। তুমি কি কি সূরা তাকে শুনাইছো? আমি মানে ছোটখাটো সুরা শোনাইছি। তাই তুমি মাদ্রাসা থেকে আসলে সে সূরা শুনতে চেত? জি, কি কি সূরা বলো তো একটা? এখানে দীপু যে তার প্রতিবেশী যে ছোট ছোট বাচ্চারা এখানে আছে, জানি না বাচ্চাটুকুর কথাগুলো কতটুকু সত্য, তবে এখানে দীপু দেখতে আমরা তো অনেক দূর, দেখতে যতটুকু পারতেছে তারা মনে একটু আধা বুলা ফুলা একটু বেগ কত সুন্দর মনে হয় আমার যদি সম্ভব। আর কিছু বাচ্চারা কইতেছে দেখি না দীপুর কোনো এরকম কোনো আচরণও আসিল না। আর 400 টাকা রোজগার কামলা এ কি চাইব যে জীবনে এইগুলো করতো, তার সংসার লই টানাটানির মানে। এখন যে এই অপবাদটা দিয়ে তার এইভাবে নির্মমভাবে মারছে, এই যে ফিচ্ছি ফুলাডা মাদ্রাসা মনে পড়ে, এই ফুলাডা কইতেছে যে দীপু তার কাছ থেকে সুরাও শুনতো। তখন বুঝো আমরা কেমন দেশের মধ্যে আছি। কয়েকদিন আগে আমার সাথে ওইরকম একটা ঘটনা ঘটছে, আমিও যেখানে কাজ করি কিনা তারা প্রায় 40-45 জনের মতো এরকমই। তবে তারা এখানে বাকি যারা ছিল সবাই খুবই শান্তশিষ্ট, খুবই ভালো মানুষ। তারা এটার ফলে বুঝতে পারছে, তারপরে তারাই তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। এখানে যেটা হইতেছে, এই বাচ্চাগুলোর কথাটা মন দিয়ে শুনুন যে দীপু দাসে কীভাবে ফাঁসায় তারা এই ঘটনাটা ঘটাইছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এই সূরা সে শুনতো তোমার কাছ থেকে মাঝে মাঝে, না? সূরা ভালো লাগতো তার কাছে। কিন্তু সে তাকে যে হত্যা করা হয়েছে কি জন্য জানো? সে নাকি ইসলাম বিদ্বেষী ছিল, নবীনে কুটু এরকম কোন তোমার মনে হয়? তুমি কি মনে করো? তুমি মনে হয় না, এটা মনে হয় ষড়যন্ত্র করে ফাঁসাইছে। ষড়যন্ত্র করে ফাঁসাইছে? তো আরে এমন লোক আছে না, আমাকে দেখতে, আমার আব্বুকে দেখতে ওনার মাথাটা নিচু করে যাইতো গা। তাই? জি, সে কি ভালো লোক ছিল? জি, ভদ্রলোক ছিল? জি, তুমি চিনতে দীপুকে? কেমন ছিল সে? ভালো, ভালো ছিল? মা তুমি বলো তো কেমন ছিল? ভালো ছিল। ভালো ছিল? ভালো বাবা কেমন ভালো ছিল? ছিল। তোমার নাম কি? তোমার নাম? তার এইভাবে ফাঁসায় জুনায়েদ। এই দীপু কেমন ছিল? ভালো ছিল। ভালো কতটুকু ছিল? নানা মানুষ হইলে তুমি কি কিসে পড়ো? যারা মারছে হুম? তারা কয়েকজন তুমি মাদ্রাসায় পড়ো? সে কি কখনো তোমাকে ধর্ম নিয়ে কখনো কোনো কিছু বলতো, কখনো বাজে কোনো কথা বলতো কখনো? যাতে তাই তো বলতো না, মানে ঘটনা আর কেউ না করতে পারে। এই দিক দিয়ে দেখতাম বাজে আমাকে ডাক দিয়ে বসে একটু বসে বাসায় বাজে বলতো। সূরা নিজের খারাপ তখন সূরা শুনতেছে তো তোমার কাছ থেকে, মারার বলতো যে সূরা তার ভালো লাগে, এই তো? তোমার নাম কি? মোহাম্মদ ওলিউল্লাহ ইসলাম ভাই। ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই জায়গায়। এই দীপুর বাসার পাশেই তো তোমার বাসা, তাই না? জি, জি, তোমার বাবা মার সাথে তো তার একটা ভালো সম্পর্ক ছিল তোমাদের সাথে প্রতিবেশী হিসেবে। জি। ঠিক আছে। সে কি, আমি শুনছি সে বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে যেত, জি। বিভিন্ন তোমাদের ধর্মীয় অনুষ্ঠানে যেত, এটা সঠিক? জি, ও, তুমি সহ তোমার বাবার সহ যেত নাকি তোমাদের সাথে? জি। এখানে একটা মাহফিল ছিল বাদে গেছি। ও মাহফিলেও কিন্তু বুধবার দিন সোমবার দিন আইছিল, মঙ্গলবার দিন থাকছিল, বৃহস্পতি বুধবার দিন গেছে গা, বৃহস্পতি দিন নাই। তো তুমি কি মনে করো যে এটা সে কি ইসলামের বিদ্বেষ করতে পারে নাকি তাকে কেউ, কি তোমার কি মনে হয়? আমার মনে হয় ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে।